বাংলাদেশে চলে আসছে জিপিএক্স এর হায়ার সিসি বাইক জিপিএক্স ডেমন 250 বাইক আসছে, এটা তেমন কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে এইটা কি ছিল 250 সিসি একটা পাওয়ারফুল বাইকের দাম 4,14,000 টাকা। তার মানে কি এতদিন শুধু আমরা মারাই খাইছি, 29 বিএসপি পাইতেছি 4,14,000 টাকায়, এতদিন 14 বিএসপি কিনছি 7 লক্ষ টাকা দিয়া। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বাংলাদেশে যখন প্রথম রয়্যাল এনফিল্ড আসে, দালাল দিয়ে রয়্যাল এনফিল্ড কে ঠেকায় রাখার অনেক চেষ্টা করছে, কিন্তু ভাই মানুষ তো সোফা কচ্ছপ আর স্টাইলের মধ্যে পার্থক্যটা বুঝে। 6 মাস আগে প্রি বুকিং দিয়ে মানুষ রয়্যাল এনফিল্ড কিনছে, দালালদের কোনো সমালোচনায় রয়্যাল এনফিল্ড কাটকে রাখতে পারে নাই। তারপর রয়্যাল এনফিল্ডের সাথে টক্কর দেওয়ার জন্য নিয়ে আসে একটা কচ্ছপ। এই কচ্ছপ নাকি খেলবে রয়্যাল এনফিল্ডের সাথে। কিভাবে খেলার জন্য তাকে মাঠে নামতে হবে। এই কচ্ছপ রাস্তার মধ্যে আমি একটাও দেখি না, মজা নেই আ রাহা হ্যায়। ইন্ডিয়াতে যখন আরন 5 ভার্সন 4 এর দাম 1,85,000 রুপি, তখন বাংলাদেশে একই বাইকের দাম 6 থেকে 7 লক্ষ টাকা। আমাদেরকে বোঝানো হয় বাংলাদেশে বাইকের ট্যাক্স অনেক বেশি, বাইকের ট্যাক্স 200%, সরকার বাইক আনতেই দেয় না। ডলার রেট বাড়ছে, লবণের দাম বেশি, সিবিউ সিকিউরিটি বাল সাল হ্যান ত্যান কত কিছু। বাইকই ছিল হাতে গোনা কয়েকটা, আমাদেরকে যা বুঝাইতো আমরা তাই বুঝতাম। কিন্তু ভাই এখন যে হায়ার সিসি বাইক গুলো বাংলাদেশে কমে আসতেছে, এগুলো কি গোয়া দিয়ে বের হইতেছে, কোনো বর্ডার ক্রস করে আসতেছে না? বাইক সম্পর্কে পরে বলতেছে, কিন্তু কথা হচ্ছে ভাই বাইকের তো সিসি বেশি, ইঞ্জিন তো আছে, এগুলোর তো ব্যাট ট্যাক্স বেশি হওয়ার কথা, তাহলে এত কমে কিভাবে আসতেছে? এখন কিছু দালাল আবার কুত্তের মতো গেগো করে বলবো তুমি কি সিকিউরিটি সিবিউ বুঝো? আমি সিবিউ সিকিউরিটি কিছুই বুঝি না, তবে আমি এতটুকু বুঝি বাইকের কোনো হাত পাও নাই, বাইক নিজে চলতে পারেন, আপনি যেভাবে নিয়ে আসবেন ওইভাবে আসবে। কিছু কিছু দালালরা কচ্ছপ ব্রেন নিয়ে চাক্কা খেতে চালায়, এটা ট্রাকশন কন্ট্রোল আমাদেরকে দেখাইতো, আমাদেরকে বুঝাইতো বোকাচো তারা, দেখছো এটার মধ্যে ট্রাকশন কন্ট্রোল দিছে, তোমরা কখনোই এই বাইকের চাকা স্কিড করবে না, কখনোই পড়ে যাবে না। এটা বাংলাদেশের প্রথম বাইক যেটার মধ্যে ট্রাকশন কন্ট্রোল দিছে, এই জন্য এই বাইকের প্রাইস এত বেশি। হ্যাঁ ভাই, দালালেরা ঠিক এইভাবে আমাদেরকে বুঝাইতো। এখন যদি বলে জিপিএক্স ডেমন 250 বাইকের মধ্যে কিন্তু ট্রাকশন কন্ট্রোল আছে, স্লিপার ক্লাসও আছে। এখন আবার অনেকে জিপিএক্স ডেমনের দালাল বলতে পারেন, কিন্তু ভাই আমি এখানে দালালি করতেছি না, আমি শুধু বলতে চাইতেছি ট্রাকশন কন্ট্রোল দিলে বাইকের দাম বাইরা যায় না। এখানে ছোট্ট একটা বের বাইঙ্গালই এরকম দালালি মুক্ত ভিডিও করে অনেকের শত্রু হয়েছে কয়েকটা দালালের, কিন্তু বন্ধু হয়েছে লাখো মানুষের। শুধুমাত্র দালালি মুক্ত ভিডিও করার জন্য কিন্তু আপনাদের বাইকে এখন অনেক মানুষ চিনে। দালালরা এখন কন্টেন্ট বানায়, আমরা নাকি কিছু কিছু মানুষ ইয়ামাহারে পচাই ইয়ামাহার বদনাম করে চ্যানেল দাঁড় করাইছি। আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওর মধ্যে একটাও ইয়ামাহার ভিডিও নাই। আমি এখানে কাউকে গালাগালিও করতেছি না, কাউকে পার্সোনালি অ্যাটাকও করতেছি না। আমি একজন বাইক ইউজার, বাইক রাইডার, বাইক লাভার, প্রতিটা বাইকের ভালো খারাপ দিক বলা এটা আমার একটা অধিকার। বাংলাদেশে চাইনিজ ব্র্যান্ডের অনেক বাইকে আসছে, কিন্তু কোনো বাইকে টিকতে পারে নাই। জিপিএক্স যেমন কম দামের মধ্যে ভালো কিছু অনেক আগে থেকে দিয়ে আসতেছে, এই জন্য এখনো টিকে আছে। 250 সিসি একটা বাইকের মধ্যে টিএফটি মিটার, এত কিছু দিয়ে মাত্র 4 লক্ষ টাকা দাম কিভাবে রাখছে? 250 সিসি একটা পাওয়ারফুল বাইকের দাম 4 লক্ষ টাকা, অথচ 150 সিসি বাইকের দাম 7 লক্ষ টাকা। তাহলে প্রশ্ন তো ভাই উঠবেই। আর আপনি যদি দালাল হয়ে থাকেন তাহলে লবণ দিয়ে প্রশ্ন ডেকে দেন। জিপিএক্স যেমন 250 সিসি বাইকটা আমি আমার নিজের চোখে এখনো দেখি নাই, তবে ইউটিউবে অনেক ভিডিও দেখছি। আমি এখন যে বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে আপনার জিপিএক্স যেমন 165 সিসি। এই বাইকের অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে ওই বাইকটা ভালো হওয়ারই কথা। অনেকে নাকি আরন ভার্সন 4 বিক্রি করে জিপিএক্স ডেমন কিনতেছে, অনেকে আবার জিএসএক্স এর টপের সাথে জিপিএক্স ডেমনের টপের তুলনাও করতেছে। শুধু টপের পার্থক্য না কইরা প্রাইসের পার্থক্যটাও কইরেন। জিএসএক্স এর আমার একটা পছন্দের বাইক ছিল, কিন্তু সুজুকির 250 সিসি বোটকা বিক্রি হয় না দেখা জিএসএক্স এর প্রাইস এক রাতে বাড়িয়ে দেয় 65,000 টাকা। পছন্দের বাইক হইতে পারে, কিন্তু নিজের কষ্টের টাকা দিয়ে ওভার প্রাইস দিয়ে বাইক কিনবো না। 4,65,000 টাকা থেকে যখন জিএসএক্স এর 5,25,000 টাকা হয়ে যায়, তখন 20, 21, 22 মডেলের যে পুরোনো বাইকগুলো ছিল এইগুলোর দাম বেড়ে যায়। বাইক হলো মানুষের আবেগ, এই আবেগ নিয়ে যখন কোম্পানিগুলো ব্যবসা করবে তখন তা আবেগ মন থেকে উঠে যাবেই। শুধুমাত্র এই কারণে জিএসএক্স এর সেল কমেছে। জিপিএক্স ডেমন 165 সিসি ডুয়াল চ্যানেল এবিএস এর দাম 3,60,000 টাকা। তাহলে ভাই 250 সিসির একটা বাইক টিএফটি মিটার, ট্রাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাস, এত কিছু দিয়ে কিভাবে 4 লক্ষ টাকায় বিক্রি করতেছে? জিপিএক্স ডেমন 250 প্রাইস হচ্ছে আপনার 4,14,000 টাকা, কিন্তু প্রথম 100 জন যারা কিনবে তাদেরকে দিতে হচ্ছে 4 লক্ষ টাকায়। সিরিয়াসলি ভাই, মাত্র 40,000 টাকা বেশি 250 সিসি আবার টিএফটি মিটার, মানে কেমনে কি ভাই? একটু বেশি হয়তো বলে ফেলতেছে, কিন্তু কথা হচ্ছে ভাই লবণ কোম্পানি বা হচ্ছে ওভার প্রাইসে যারা বাইকগুলো বিক্রি করে তারা কি কখন 150 সিসি বাইকের সাথে 40,000 টাকা অ্যাড করে 250 সিসি বাইক দিবে বা দিতে পারবে? একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। অনেকে দেখে আবার চিল্লাইতেছে ভাই ব্র্যান্ড ভ্যালুর তো একটা ব্যাপার আছে। যারা বলতেছেন ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার আছে, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে আপনারা কি বলতে চাইতেছেন যে ইয়ামাহা ভালো ব্র্যান্ড দেখে বেশি দামে বিক্রি করবে? তার মানে এটাই দাঁড়াইলো যে ইয়ামাহা ভালো ব্র্যান্ড, অন্যান্য ব্র্যান্ড কোনো ব্র্যান্ডই না, এই জন্য ইয়ামাহার প্রাইস বেশি। ইয়ামাহা ভালো ব্র্যান্ড, কিন্তু হুন্ডা যে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর পজিশনে আছে ওইটা কি দন নাকি? ইয়ামাহা বাংলাদেশে এসে ব্র্যান্ড হয়ে যায়, কিন্তু ইন্ডিয়াতে ঠিক 1,80,000 টাকা বিক্রি হয়। আমি এখানে ইয়ামাহার বদনাম করতেছি না, ইয়ামাহার কিছু বাইক আছে যেগুলো আমার ড্রিম বাইক। আমি এখানে তাদের কথা বলতেছি যারা বাংলাদেশে ইয়ামাহার বাইকগুলো আইনে লবণ মাইকে ওভার প্রাইসে বিক্রি করে। এখানে অনেকেই মনে করতে পারেন জিপিএক্স এর গুণগান করতেছি। আমি এখানে কোনো বাইকের ভালো খারাপ বলতেছি না, কারণ বাইকের ভাই ভালো খারাপ দুইটা দিকে থাকে। আমার কথা হচ্ছে 1,80,000 রুপির বাইক বাংলাদেশে এসে 7 লক্ষ টাকা হয়ে যায়, কিন্তু 250 সিসি বাইক কিভাবে 4 লক্ষ টাকা হয়? এখন আপনি বলতে পারেন প্রিমিয়াম বাইক, ব্র্যান্ড ভ্যালু, কিন্তু ভাই এই বাইকের প্রাইস তো ইন্ডিয়াতে অনেক কম। 1,80,000, 85,000 রুপির বাইক যদি বাংলাদেশে আনলে 7 লক্ষ টাকা হয়ে যায়, তাহলে জিপিএক্স যেমন 250 সিসি তো আনতে হয়েছে, এটার দাম তো মনে করেন যে 8 লাখ টাকা হওয়া উচিত ছিল। বাংলাদেশে সবচেয়ে বেশি স্পোর্টস বাইক হচ্ছে ইয়ামাহার, অথচ ইয়ামাহা এখনো পর্যন্ত কোনো হায়ার সিসি বাইক বাংলাদেশে আনে নাই। 2020 সালে একটা কচ্ছপ ইন্ডিয়াতে চলে না দেখা
কচ্ছপটার ইন্ডিয়াতে কবর দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের দালাল ওই ব্যাগটি কবর থেকে উঠে পরে বাংলাদেশে নিয়ে আসছে। ইয়ামাহা এফজেড ভার্সন 2, 3, 4 এর বড় ভাই হাপানি সিরিজের বাইককে হায়ার সিসি বাইক বইলা দালাল দিয়ে প্রমোশন করে বাঙালির ঘরের মধ্যে ঢুকাইতেছে। 2020 সালে ইন্ডিয়াতে বিদায় আত্মার মাফেরত কামনা করে কচ্ছপের দাম যদি হয় 4,35,000 টাকা, তাহলে MT-03R3 যদি বাংলাদেশে আসে তাহলে তো নিজের অন্ডকোষ বিক্রি করা লাগবে। হায় হায়, ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। কি আর বলবো ভাই, কিছুই করার নাই। কিছু কিছু কোম্পানির আবার দালাল খরচ, বেড়াবেড়ি নাচানোর খরচ, লেডি বাইকের খরচ একটু বেশি। কোম্পানি তো ওই খরচগুলো নিজের পকেট থেকে দিবে না, আমাদের কাছে ওভার প্রাইসে বাইক বিক্রি করে এই টাকা তুলতে হবে। এই যদি হয় অবস্থা, কমে নিবেন ব্যবস্থা। আসলে ভাই আমরা নিজের এই কোম্পানিকে আমাদেরকে গম আর রাস্তা করে দেই। আমি আর আপনি কষ্টের টাকা দিয়ে বাইক কিনতেছি, ইনকাম করতেছে দালালরা। সব কথার শেষ কথা হচ্ছে ভাই, নিজের পরিশ্রমের টাকা দিয়ে বাইক কিনবেন, নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন, তো ওভার প্রাইস বাইক কেন কিনবেন? আমরা যদি না বুঝি তাহলে কোম্পানি কখনো ঠিক হবে না, বাইকের প্রাইস কখনো কমাবে না।